বন্ধুরা, চোখ বন্ধ করুন এক মুহূর্তের জন্য। কল্পনা করুন, আপনার সামনে অসীম সমুদ্র ঢেউ গর্জন করছে, আর পা ভিজিয়ে দিচ্ছে ঠান্ডা পানি। আপনি এখন আছেন বাংলাদেশের গর্ব কক্সবাজারে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আজ আমি আপনাদের নিয়ে যাব এক অসাধারণ ভ্রমণে, যেখানে আছে সৌন্দর্য, ইতিহাস, স্বপ্ন আর বিস্ময়। জানেন কি, কক্সবাজার নামটির সাথে জড়িয়ে আছে একজন মানুষের গল্প। ব্রিটিশ কর্মকর্তা হিরাম কক্স, যিনি এই অঞ্চলে দরিদ্র ও শরণার্থীদের পুনর্বাসনের কাজ করেছিলেন। তার অবদানের স্মৃতিতে এই জায়গাটির নাম হয় কক্সবাজার। কে জানতো, এই ছোট্ট উপকূল একদিন সারা বিশ্বের কাছে পরিচিত হবে প্রাকৃতিক সৌন্দর্যের রত্নভাণ্ডার হিসেবে। কক্সবাজারকে বলা হয় এক জাদুকরী সমুদ্র সৈকত। ভোরবেলা সূর্য উঠতেই আকাশ যেন সোনার রঙে রাঙিয়ে ওঠে, আবার সূর্য ডুবতে শুরু করলে লাল আভায় মোড়া দিগন্ত যেন রূপকথার দৃশ্য। কল্পনা করুন, একপাশে পাহাড়, অন্য পাশে অসীম সমুদ্র, আর মাঝখানে আপনি দাঁড়িয়ে আছেন বিস্মিত দৃষ্টিতে। সমুদ্রের ঢেউ গর্জন করছে, যেন আপনাকে স্বাগত জানাচ্ছে। এই শান্তি, এই প্রশান্তি সত্যি অন্য কোথাও পাওয়া কঠিন। শুধু কক্সবাজার মূল সৈকতই নয়, আশেপাশে রয়েছে অসাধারণ সব জায়গা। লাবণী বিচ হলো সবচেয়ে জনপ্রিয়। এখানে ভিড় জমে থাকে সারাদিন। একটু দূরে গেলেই হিমছড়ি, সবুজ পাহাড় আর ঝর্ণার মিলনে যেন স্বপ্নের রাজ্য। পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের দৃশ্য অবর্ণনীয়। ইনানি বিচ তার পাথরের সৌন্দর্যের জন্য বিখ্যাত। বিশেষ করে সূর্যাস্তের সময় এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় প্রকৃতির আঁকা এক শিল্পকর্মের ভেতরে দাঁড়িয়ে আছে। আর আছে মহেশখালী দ্বীপ, যেখানে পাহাড়, মন্দির আর লবণ চাষ মিলে এক ভিন্ন অভিজ্ঞতা দেয়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যেন স্বপ্নের আরেক নাম। নীল সমুদ্র, ঝকঝকে আকাশ আর প্রবালের জগৎ, এমন দৃশ্য সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। ভ্রমণে গেলে খাবারের কথা না বললেই নয়। কক্সবাজার মানেই সুস্বাদু সামুদ্রিক খাবারের স্বর্গ। কোরাল মাছ, চিংড়ি, লবস্টার, শুকনো মাছ, সবই ভ্রমণকারীদের মনে দাগ কেটে যায়। আর স্থানীয় বাজারে শামুক, ঝিনুকের অলংকার কিংবা হাতের তৈরি শিল্পকর্ম, সবকিছুই যেন ভ্রমণ শেষের সঙ্গে নেওয়ার মতো স্মৃতি। যারা এখানে আসে, তাদের মুখে একটাই কথা, কক্সবাজারে এলে মনে হয় আমি প্রকৃতির কোলে ফিরে গিয়েছি। কেউ আসে নিরিবিলিতে বিশ্রাম নিতে, কেউ বা আসে অ্যাডভেঞ্চারের খোঁজে।
ছোট্ট শিশুর হাসি থেকে শুরু করে বৃদ্ধ মানুষের প্রশান্ত দৃষ্টি, সবাই যেন এই সৈকতে খুঁজে পায় জীবনের আনন্দ। বন্ধুরা, কক্সবাজার শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি আমাদের জাতীয় গর্ব। এখানে রয়েছে ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি আর মানুষের হাসিমুখ। প্রতিটি ঢেউ যেন মনে করিয়ে দেয় জীবনের অমলিন ছন্দ। তাই বলি, সুযোগ পেলে একবার হলেও ঘুরে আসুন কক্সবাজার থেকে। বিশ্বাস করুন, এই সমুদ্র শুধু চোখে নয়, হৃদয়েও ছুঁয়ে যাবে। এটাই হলো কক্সবাজার, বাংলাদেশের রত্ন, পর্যটকদের স্বর্গরাজ্য, আর আমাদের সবার গর্ব।